आफ्टरनून फ्रेंड्स केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आजके निये चले एसेछि जोड़ा इलिशेर जोड़ा रेसिपि। একটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে যে ঝোলটা হয় পাতলা করে, আর এটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে একটা ঝাল বানিয়েছি দই আর সর্ষে দিয়ে। তো দুটো রেসিপি কিভাবে বানালাম, কেমন করে বানালাম এবং কতটা ইজি ভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি। জোড়া ইলিশের জোড়া রেসিপি। ইলিশগুলো দেখতে কেমন লাগছে দেখো, মানে এই প্রথমবার আমি ইলিশ মাছকে এত সুন্দর যত্ন করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে ভিডিওটা তুলেছি। একদম মানে রূপলি রঙটা কি অদ্ভুত সুন্দর লাগছে। কারণ কি জেনারেলি ইলিশ কিনে নিয়ে আসলে বা যে কোনো মাছ কিনে নিয়ে আসলে সেটা কেটেই নিয়ে আসে। তো বাড়িতে তো এরকমভাবে গোটা মাছ আসে না, কারণ কাটতে জানি না। তো সেই দিন হঠাৎ করেই ও রবিবার দিন বাজারে গিয়ে এরকম জোড়া ইলিশ পেয়ে গিয়েছিল, কিন্তু ওরা কেটে দেয়নি, গোটা মাছ নিয়ে এসেছিলো। তাই জন্যই অত সুন্দর করে ভিডিওটা তুলতে পেরেছিলাম। আর যেহেতু মাছ আমি কাটতে জানি না, বলতে খুবই লজ্জাজনক লাগলেও সত্যি কথা, এটা মাছ আমি কাটতে জানি না, তো সেই কারণে শিল্পী মাছটা কেটে দিচ্ছিল আর সেটাই আমি ভিডিও করছিলাম। কি সুন্দর করে মানে মাছটাকে কাটছে গুছিয়ে, আমি সেটাই শুধু দেখছিলাম। কত কাজ এখনো জানি না, মানে লজ্জার বিষয়। এত বয়স হয়ে গেল, এখনো অবধি এত বছর সংসার করে ফেললাম, কিন্তু মাছ কাটতে জানি না এখনো অবধি। আর বটিতেও খুব একটা কিছু কাটতে মানে ইউজ টু নই। ছুরি হলে একদম সব কেটে দিতে পারবো, কিন্তু মাছটা তো ছুরিতে ভাবে কাটা যায় না, তাই জন্য মাছ কাটতে জানি না। তো যাই হোক, ও মাছটা কেটে দেওয়ার পর এবার আমি প্রিপারেশনটা রেডি করছি। আর আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, ইলিশ মাছ যেমন টেস্টি হয় তেমনি ইজি হয় রান্না করার। সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি ইলিশ মাছ রান্না করি, আমার মনে হয় সবাই তাই। কারণ কি ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটার কারণে ওতে যদি অতিরিক্ত পরিমাণে কিছু মশলাপাতি দেওয়া হয় না, ওইটা নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি কখনো ইলিশ মাছে এক্সট্রা কোনো মশলাপাতি দিই না। আমার মাছ রান্না করার একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আমি দুরকমভাবে ইলিশ মাছ রান্না করি, যেটা আজকে আমি করছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হলো সর্ষে দিয়ে ইলিশ করি, আর একটা হলো আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল বানাই। দুটোই আজকে বানাবো। তো মাছগুলোকে জন্য প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, কারণ আমার বাড়িতে কাঁচা মাছের খুব একটা রেসিপি কেউ পছন্দ করে না। আমি যদিও প্রচণ্ড পছন্দ করি, কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না বলে মাছগুলোকে একটু হালকা করে এপিট ওপিট ভেজে নিয়েছি। দিয়ে এখন আমি কালো সর্ষে, দই আর একটু কাঁচা লঙ্কা, এটাকে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি একটা রেসিপির জন্য। তো একটা রেসিপিতে শুধুমাত্র আমার লেগেছে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, দই আর সর্ষে, আর কিচ্ছু না। আর সর্ষের তেলটা অবশ্যই ইলিশ মাছের রান্নাতে একটু বেশি পরিমাণেই লাগে, মানে রান্না করার সময় কম লাগলেও ওপর থেকে ভালো করে সর্ষের তেল ছড়িয়ে দিলে অদ্ভুত একটা সুন্দর টেস্ট হয়। তো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ খুব বেশি করে কড়া করে ইলিশ মাছ ভাজার কোনো মানে হয় না, হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তো খুব একটা বড় সাইজের ছিল না, তাই জন্য মাথা বাদ দিয়ে মানে এই কটা পিসই বেরিয়েছে, মানে 4 পিস 4 পিস 8 পিস মতো হয়েছিল, মানে 9 পিস হয়েছিল, 1 পিস আমি একটু রেখে দিয়েছিলাম। যাই হোক, তো 8 পিস মতো মাছ আমি রান্না করছিলাম, 4 পিস ঝালে 4 পিস ঝোলে। তো এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি, সর্ষে দিয়ে, দই দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার প্রথম রেসিপিটা বানাচ্ছি, সেটা হলো কড়ার মধ্যে সর্ষের তেলকে বেশ ভালো করে গরম করে তার মধ্যে একটু কালো জিরে, ওই যেটাতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই বানাচ্ছি, কারণ কি মাছের তেলটাও ছিল ওর মধ্যে। তো ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই সর্ষের যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম। তবে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করছি, মানে দিনে যত দিন যাচ্ছে ইলিশ মাছের যে সেই একটা অসম্ভব গন্ধ ছাড়তো গোটা ঘরের মধ্যে ইলিশ মাছ ভাজলে বা বাড়িতে বা রান্না করলে, সেই গন্ধটা কিন্তু মিসিং। আমি জানি না, সব সবজি পাতি ফলমূলের মতো ইলিশের মধ্যে থেকেও হয়তো সেই ফ্লেভারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সব কিছুই আমাদের মানুষের জীবন থেকেও, মানুষের যে
বেঁচে থাকার যে অনেক রকম ফ্লেভার হতো না, যেটা আমরা ছোটোবেলায় পেতাম, সেটা যেমন এখন হারিয়ে যাচ্ছে, খাবার দাবার থেকেও তাই নিজস্ব ফ্লেভারগুলো হারিয়ে যাচ্ছে। তো ইলিশ মাছেরও আমি তাই দেখছি, যখনই আমি এখন রিসেন্টলি বাড়িতে ইলিশ বানাই, আমি কিন্তু সেই গন্ধটা পাই না। মানে যে গন্ধটায় ঘরে রীতিমতো মাঝে মাঝে চিমনি চালিয়ে এক্সস্ট চালিয়ে গন্ধ বার করতে হতো, এত গন্ধ হয়ে যেত ইলিশের, কিন্তু এখন আর সেটা হয় না। তো যাই হোক, তবু ইলিশ তো ইলিশই না, খাওয়ার জন্য তো পারফেক্ট। আর আমি কিন্তু ঘটি, কিন্তু আমি কিন্তু ইলিশ মাছ প্রচণ্ড ভালোবাসি, ঘটি হলেও। মানে চিংড়ির থেকেও আমার ফেভারিট হচ্ছে ইলিশ। আমি চিংড়ি অতও পছন্দ করি না যতটা আমি ইলিশ পছন্দ করি। তো ইলিশের মোটামুটি সর্ষে বাটা দিয়ে ঝালটা রেডি হয়ে গেছে, কারণ মশলাটাকে জাস্ট কষাও, কষিয়ে জল দিয়ে দাও, তারপর এই মাছগুলো তুলে একটুখানি ফুটিয়ে নাও, দিয়ে নামান। আর নুন তো আছেই, মিষ্টি আমি দিই না ইলিশ মাছের কোনো রান্নাতে, এমনিতেই আমরা মিষ্টি খুব একটা তরকারিতে দিই না, পছন্দ করি না আমরা। তো কিন্তু আমার বাপের বাড়িতে মিষ্টি দেওয়া পছন্দ করে, কিন্তু আমি পার্সোনালি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা কেউই তরকারিতে খুব একটা মিষ্টি পছন্দ করি না। তো যাই হোক, ওই জন্য মিষ্টি দিই না। সর্ষে দিয়ে মাছ মানে ফুটে যাওয়ার পর ঝোলটা ওতে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা করে একটু ফুটিয়ে, আমি কিন্তু আলাদা করে হলুদ গুঁড়োও দিইনি, কারণ মাছ ভাজার সময় যেহেতু হলুদ দেওয়া ছিল, ওই কালারটাই ওর মধ্যে চলে আসবে। আমি বললাম না, আমি কোনো গুঁড়ো মশলা দিই না, একদম মশলা ছাড়া রান্না করি ইলিশ। দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ব্যাস নামিয়ে নাও, আর কিচ্ছু লাগবে না, একদম ইলিশের ঝাল রেডি সর্ষে বাটা দিয়ে। আর এরপরে যেটা করেছি সেটা হলো মানে আলু আর বেগুন দিয়ে। জেনারেলি লোকে শুধু বেগুন দিয়ে করে, কিন্তু আমি যেহেতু আলুর একদম চরম ভক্ত, তাই আলু ছাড়া আমি কোনো কিছু চোখে দেখতে পাই না। আলু আমার একটু চাই, তাই আমি ইলিশের তরকারিতে ওই বেগুনের যে ঝোলটা হয় পাতলা, তাতে আমি একটু আলু দিই। তো আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে আমি একটু ঝোল বানিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এখন এডিট করতে গিয়ে আমি কি বলবো, মানে ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন ওটা পজ করে করে ভিডিওটাকে বানিয়েছিলাম, তো ওই ইন্ট্রোটাও একই ভিডিও লাস্টে শ্যুট হয়ে গেছিলো। তো ওটাকে কেটে অ্যাপার্ট করতে গিয়ে না আমার ওই রেসিপির শেষ অংশটুকু উড়ে গেছে। মানে আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম ওটাকে রিট্রিভ করার, কিন্তু আমি ওটাকে কিছুতেই আর খুঁজে বার করতে পারলাম না, ওটা কোথায় ভ্যানিশ হয়ে গেল। আমার তো স্বল্পবিদ্যা, তাই আমি আরোই পারলাম না। তো যাই হোক, তাই জন্য তোমাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি, কারণ এই রেসিপির শেষ অংশটুকু নেই, ওটা ভ্যানিশ হয়ে গেছে। মুখে বলে দিচ্ছি, কারণ সবাই জানো এই রেসিপিটা, কে জানে না এমন কোনো মানুষ নেই। তো জাস্ট একটু সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এটা যেহেতু ঝোল, তাই রঙটা একটু আনার জন্য অল্প একটু হলুদ দিলাম, দিয়ে মানে আলাদা করে বেগুন আলু আমি আর ভাজি না, একসাথে তুলে দিই, যাতে একটু তেল যাতে কম যায় শরীরে আর কি। হয়তো বাড়িতে গেস্ট আসলে হয়তো আমি আগে থেকে আলু আর বেগুনটা আলাদা আলাদা করে ভেজে তুলে নিতাম, সেটাই নিয়ম। কিন্তু যেহেতু আমরা দুজনে খাবো, হাজব্যান্ড ওয়াইফ খাবো, আর ইলিশ মাছ যেহেতু আমার ছেলে পছন্দ করে না, তাই জন্যই বাড়িতে এসেছে। আদারওয়াইজ বাবু পছন্দ করলে ইলিশও বাড়িতে ঢুকতো না, তো পছন্দ করে না, তাই জন্যই ও মাছই পছন্দ করে না ইনফ্যাক্ট, তাই জন্য আমরা এনেছিলাম। আর দুজনে খাবো বলে আমরা আর আলাদা করে ভাজিনি, ওই একেবারে ভেজে নিয়ে ওটাকে মানে কষিয়ে নিয়ে তারপর তো জল দিয়ে দেওয়া আর নুন দেওয়া, ওটাকে ফুটিয়ে নিয়ে তারপর মাছটা যখন মানে ঝোলটা ভালো ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেওয়া। এই সিম্পল রান্না, কিন্তু রান্নার ওই শেষ অংশটুকু আমার ভ্যানিশ হয়ে গেছে। তার জন্য তোমাদের কাছে আরও একবার সরি বলে নিচ্ছি, এডিটিং করতে গিয়ে নিজেই গোলমালটা করেছি, এখন আর কিছু করার নেই। তো তোমরা নিজ গুণে মাফ করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অন করে রেখো, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।